হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে বিউটিফুল প্লেস যেটা হলো মায়াবতী পার্ক। চলুন তাহলে আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এখন পার্কের ভেতরে নিয়ে যাচ্ছি, আসুন আপনারা আমার সাথে। এখন আমি পার্কের এরিয়ার সামনে চলে এসেছি। এখান থেকে ডাইনের দিকে আমাকে মুড়তে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি চৌড়া বানানো রয়েছে, আর এখানে একটি ফাউন্টেনও খুব সুন্দরভাবে বানানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটি ফাউন্টেন বানানো রয়েছে। মায়াবতী যেই ফাউন্টেনটি বানিয়েছিলাম, মায়াবতীজি ছিলেন উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রীজি। দেখতেই পাচ্ছেন এখানে একটি ফাউন্টেন বানানো রয়েছে। এখান থেকে জাস্ট একটু আগে গেলেই আমরা পার্কে পৌঁছে যাব। এখন আমরা পার্কের সামনে চলে এসেছি। এইটা হলো পার্কের মেন গেট। দেখতে পাচ্ছেন পুরো গেটটি এইরকম ভাবেই পাথর দিয়ে বানানো। আর এটা হলো মেন গেট। এই এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। যখন কোনো কার্যক্রম চালু থাকে তখন এই পার্কটির মেন গেট খোলা থাকে, বাকি এনি টাইম পার্কটির মেন গেট বন্ধ থাকে। আর তার সাইডে যে ছোট ছোট গেট রয়েছে সেগুলো খোলা থাকে। এখানে দেখতে পাচ্ছেন তারা দেখতে এরকম ভাবে বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে গাড়ির পার্কিং স্টল নিয়ে যাচ্ছি। এখানে পার্কিং স্টল বানানো রয়েছে, কিন্তু এই পার্কিং স্টলেতে কোনো পয়সা লাগে না। আপনি বিনা পয়সাতেই এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে আমরা আমাদের গাড়ি পার্কিং করে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন পার্কের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে দেখো কত সুন্দরভাবে বানানো রয়েছে। আর এখানে বিশেষ করে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। যেহেতু আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, তাই আমার সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে যেতে হবে, কারণ এই পার্কটি অনেকটাই বড়। ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে যাবে, তাই এখানে ঠান্ডা পানীয় জল পাওয়া যাচ্ছে। চলুন এখন আমি আপনাদেরকে সেই পানীয় জলের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন ঠান্ডা জল, পানীয় জল পাওয়া যাচ্ছে, প্রচুরই ঠান্ডা। আমি এখান থেকে জল ভরে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে ভেতরের দিকে নিয়ে যাবো। এখন টিকিট কাউন্টারের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই এত সুন্দর পার্কের টিকিট মাত্র 15 টাকা। এক একজনের 15 টাকা টিকিট নেওয়া হচ্ছে। আমরা এখন টিকিট কেটে নিই। এটা হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে নিচ্ছি। আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। চলুন আমি এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঢুকে দেখুন ঠিক এরকম ভাবে এখানে পাখা লাগানো রয়েছে, আর বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে বসে রয়েছে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোটা মোটা প্লেয়ার করে বানানো রয়েছে, আর এখানে খুব সুন্দর ভাবে স্টাইল দিয়ে বানানো রয়েছে। আর এটা হলো বিশ্রামের জন্য, সবাই এখানে এসে বসতে পারে, এরকম ভাবে এখানে বানানো রয়েছে। চলুন এখন আপনাদেরকে পার্কের ভেতর নিয়ে যাচ্ছি, আসুন আপনারা আমার সাথে। ভিতরে ঢুকে দেখুন আমি চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাতি বানানো রয়েছে। আপনারা এই পার্কটিতে এইরকমই হাতি দেখতে পেয়ে যাবেন। চারিদিকটা এরকমই হাতি বানানো রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এখানে কয়েক হাজারের বেশি হাতি রয়েছে। এখন আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন মান্যবর শ্রী কাশিরামজি স্মারক স্থল রয়েছে। সামনে দেখুন খুব সুন্দর, এর ভেতরে খুব সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে। আর এর ভেতরে সাধারণত এখন কাজ চলছে, ভেতরে যা খুব সম্ভবত মানা রয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার ছেলেরা হাতের উপরে উঠে পড়ে গিয়েছে, আর দেখুন ওরা খুব মজা করছে। সামনে দেখুন অনেক দিন পরে এরা এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে এসছে, তাই দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দের সাথে দুজনে খুব খেলা করছে। হ্যালো বল। ওদেরকে এখন আমার খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এখানের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতীজি। মায়াবতী যে এখানে অসংখ্য পার্ক বানিয়েছিলেন, তাদের মধ্যে এই পার্কটি হলো খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। আর এখানে অসংখ্য হাতি বানানো রয়েছে, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখবেন এখানে সামনে দেখতে পাচ্ছেন মান্যবর শ্রী কাশিরামজি স্মারক স্থল। আমরা আগেও এই পার্কটিতে এসেছি। এখানে যে বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন এটা হলো মাননীয় শ্রী কাশীনাথজির স্মারক স্থল। এর ভিতরে মায়াবতীজি এবং কাশিরামজির অসংখ্য ফটো বানানো রয়েছে, এবং আরো খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে, এবং চারিদিকটাই খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। কিন্তু এখন কাজ চলছে, তাই এর ভিতরে যাওয়া মানা। এখানেতে দেখুন অনেক সিঁড়ি বানানো রয়েছে, অনেক সিঁড়ি ভেঙে আপনাদেরকে উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানানো রয়েছে, আপনারা আগেও দেখতে থাকুন। এইখানেতে দেখুন পার্কটিতে ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। বিশাল আকার পার্কটিতে কত লোকজন আছে আপনি এক প্রান্তে দাঁড়িয়ে মোটেই বুঝতে পারবেন না।
কিন্তু এখানে এখনো অনেক লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচন্ড রৌদ্র, তাও দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। এখানে যে হাতিগুলি দেখতে পাচ্ছেন এই হাতিগুলি পাথরের বানানো। এই হাতিগুলি বানাতে, এক একটি হাতি বানাতে 3 লাখ টাকারও বেশি খরচ হয়েছে। বিশাল আকার বড় বড় হাতি, জানি না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু বিশাল আকার বড় বড় হাতি এরকম ভাবে বানানো রয়েছে। এই পার্কটিতে আপনি গাছ খুব কম দেখতে পাবেন, এরকম ভাবে হাতি এবং পাথরের কাজ চারিদিকটায় রয়েছে, এরকম ভাবে আপনারা দেখতে পাবেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে হাতি দীর্ঘার প্রত্যেকটি হাতি চারিদিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে প্রত্যেকটি হাতি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতিগুলিকে বানানো রয়েছে, আর চারিদিকটা এরকম ভাবে স্টাইল দিয়ে বানানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বর্ষাকালের জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে সাফ সুতরা, কোনো নোংরা আপনি এখানে দেখতে পাবেন না। অনেক দূর দূর তো কয়েক একর জায়গা নিয়ে আপনার এরকম ভাবে এখানে হাতি দেখতে পেয়ে যাবেন। আর এরকম ভাবে বানানো রয়েছে। এই পার্কটিতে গাছ কম রয়েছে, চারিদিকে এরকমই হাতি বানানো রয়েছে। আপনারা তো খুব সম্ভবত জানেন যে প্রত্যেকটি পার্কে গাছ থাকে, কিন্তু এই পার্কটিতে না, গাছ কম রয়েছে, হাতি বেশি রয়েছে। তাই এই পার্কটির নাম হাতিওয়ালা পার্ক। অনেকে লখনৌতে যারা থাকেন ওনারা এই পার্কটিকে হাতিওয়ালা পার্ক নামে বেশি পরিচিত, কারণ মায়াবতীজির হাতি নামেই বেশি পরিচিত ছিলেন। তাই এই পার্কটি দেখতেই পাচ্ছেন হাতি, চারিদিকে এরকম হাতি আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে পার্কটিতে। বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে আপনারা যে সমস্ত রিলস গুলো দেখতে পান, বেশিরভাগ দেখতে পাবেন, অনেক সময় দেখতে পাবেন হাতির কাছে রিলস, কিংবা হাতি বানানো রয়েছে, ফোয়ারা চলছে, সেই সমস্ত জায়গায় রিলস বানানো হয়। তো সেই সমস্ত রিলস গুলো এই পার্কেতেই হয়। দেখতে পাবেন উত্তরপ্রদেশে যেনারা থাকেন সেনারাও আসে এই পার্কে রিলস বানাতে। এমনকি উত্তরপ্রদেশের না, অনেক রাজ্য থেকে এবং বিদেশ থেকে ওই পার্কটিতে রিলস বানাতে আসে এবং পার্কটিকে ঘুরতে আসে, কারণ এত সুন্দরভাবে বানানো রয়েছে। তাই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকগুলো বড় বড় ক্রিয়েটাররা এই পার্কটিতে আসে রিলস বানাতে। আমার পেছনে যে ফাউন্টেনটিকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গায় দেখুন রিলস বানানো হয়। দেখুন হাতি রয়েছে সামনে, আর সামনেই ফাউন্টেন দেখতে পাবেন। আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এরকম ভাবেই দেখতে পাবেন মার্বেল দিয়ে বানানো রয়েছে গোটা পার্কটিতে। সুদক্ষ এরকম ভাবেই মার্বেল আপনারা পেয়ে যাবেন। বর্ষাকালে মার্বেলগুলো স্লিপ খায়, তবে সাবধানে চলতে হয়। একটার পর একটা পাথরগুলো আপনারা দেখতে পাবেন, কোনোটাই স্টাইল একদম মাজা ঘষা রয়েছে, কোনোটা আবার অবরা খোলা রয়েছে, যাতে কেউ স্লিপ খেয়ে যাতে না পড়ে, এরকম ভাবে পার্কটিকে বানানো রয়েছে। আপনারা দেখবেন বেশিরভাগ রিলসই এই সমস্ত জায়গায় দেখতে পাবেন যে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, কিংবা সামনে থেকে পড়ে যাচ্ছে। যে সমস্ত রিলস গুলো শুট করা হয় এই সমস্ত জায়গাতে এই সমস্ত রিলস গুলো শুট করা হয়। দেখতে পাচ্ছেন এখানে উঁচু সিঁড়ি বানানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে। বিশাল একর জায়গা যে রয়েছে, এরকম ভাবে হাতি দেখতে পেয়ে যাবেন, সামনে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়ে যাবেন। এরকম ভাবে পার্কটিতে পুরোটা এরকম বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। মায়াবতীজি উনি এখানে যে এত সুন্দর দৃশ্য বানিয়ে রেখেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উত্তরপ্রদেশে এমনিতে অসংখ্য সুন্দর সুন্দর প্লেস রয়েছে, কিন্তু এই প্লেসটি না, তার মধ্যে একটি সুন্দর বিউটিফুল প্লেস। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটি, আপনারা দেখতে থাকুন। এই পার্কটি এমনিতে খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর পার্কটির মধ্যে আরো সুন্দরভাবে বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমার পিছনেতে এখনো কাজ চলছে। আর এখানে কত লেবার কাজও করছে, দেখতে পাচ্ছেন পেছনে এখনো কাজ চলছে। কারণ এই পাথরগুলো আরো সুন্দরভাবে এবং আরো সুন্দরভাবে যাতে বানানো যায়, সেই প্রক্রিয়া এখানে জারি চলছে। এখানে তো দেখুন হাতি দীর্ঘা বানানো রয়েছে, এখানে অসংখ্য হাতি আপনারা দেখতে পেয়ে যাবেন। অনেক দূর তক এরিয়া জুড়ে এরকমই হাতি আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি কতটা সুন্দর। আপনি উত্তরপ্রদেশে আসলে অবশ্যই পার্কটিতে আসবেন, কারণ এখানে সৌন্দর্য দৃশ্য অবশ্যই দেখে যাবেন। হাতিগুলো দেখুন কত বড় বড় আর কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, একটির পর একটি দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর খুব সুন্দর লাগছে জায়গাটি। পুরো জায়গাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত দূরে গাছ রয়েছে এবং একজন দেখছেন হাঁটছেন। দেখতে পাচ্ছেন চারদিকটা ঠিক এইরকম ভাবে পাথর দিয়ে বানানো রয়েছে। আর দেখুন নীল আকাশ, তার বীজখানে দেখুন সবুজ সবুজ। সন্ধ্যাবেলাতে ফাউন্টেনের লুক আরো সুন্দর লাগে, কারণ সন্ধ্যাবেলাতে এখানে ফোয়ারা চালানো হয় এবং খুব সুন্দরভাবে এখানে লাইটের সিস্টেম রয়েছে, অনেক কালারিং হয়। আর দেখতে জল যখন ওপর থেকে ওঠে তখন এত সুন্দর লাগে যে কোনো কথা হবে না। এইখানেতে দেখুন পার্কের কাজ চলছে, দেখতে পাচ্ছেন ওনারা পাথর কেটে খোদাই করছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবাররা কাজ করছে, আর দেখতে পাচ্ছেন কত মোটা মোটা পাথর, এইরকম মোটা মোটা পাথর যেখানে প্রত্যেকটি জায়গাতে বানানো রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এখনো কাজ চলছে, আর পাথরগুলো দেখতে পাচ্ছেন কত মোটা মোটা। আর কেমন ভাবে দেখুন পাথরগুলোকে কাটছে, আপনারা দেখতে থাকুন। এরকম ভাবে পাথরগুলোকে ডিজাইন করা হয়, দেখতে পাচ্ছেন সুদক্ষ কারিগর দ্বারাই পাথরগুলোকে ডিজাইন করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাথরগুলিকে, আর সামনে পাথর কাটার আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা এরকম ভাবে কাজ আপনারা দেখতে পেয়ে যাবেন, কত সুন্দর ভাবে প্রত্যেকটি কাজকে বানানো রয়েছে। ওই রকম ভাবে মোটা মোটা পাথর দিয়ে এত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। আর সামনে যে বিল্ডিং থেকে আমি দেখেছিলাম এখানে এটা তার বিল্ডিং এর পিছন দিক, এরকম ভাবে বিল্ডিং এর পিছন দিকে বানানো রয়েছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই বিল্ডিং এর কাজ দেখুন চলছে, তাই দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটিকে আরো সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এই বিল্ডিং এর উপর তক যাওয়ার জন্য এখানে দেখুন লিফটের ব্যবস্থা হচ্ছে। এই কাজগুলো এখন নতুন ভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিং এর উপর তক যাওয়ার জন্য এখানে লিফট রয়েছে, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন লিফটটি এখন দেখা যাচ্ছে অনেক দূর তক লিফটটি, জানেন তো লিফটে উঠে অনেক দূর তক যাওয়া যায়, তো এই বিল্ডিং এর উপর তক যাওয়া যাবে এমন ভাবে সিস্টেমটিকে বানানো হয়েছে। আমি আপনাদেরকে হাতির সামনের এরিয়াটি দেখেছি, এটা হলো হাতির পেছন দিকে এরিয়া। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে পেছন দিকটা বানানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু দূর দূর তক, দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে আপনারা হয়তো বহু দূর তক এইরকম ভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে বানানো রয়েছে। এইখানে যে এইগুলিকে দেখতে পাচ্ছেন এগুলো হলো লাইট, তা এখানে রাত্রেবেলাতে লাইটের সিস্টেম আরো খুব সুন্দর ভাবে বানানো হয়। আর লাইট এখানে রঙিন লাইট জ্বালানো হয়, যেটা খুব সুন্দর লাগে। এখানে দেখেন খুব সুন্দর লাইট লাগানো রয়েছে, আর প্রত্যেকটি লাইটকে এরকম ভাবে চারিদিকে এরকম ভাবে সাজানো রয়েছে, এইরকম ভাবে লাইট লাগানো রয়েছে। প্রত্যেকটা পুরো পার্কটিতে এরকম ভাবে লাইট আপনারা দেখতে পেয়ে যাবেন। রাতের সৌন্দর্য আরো সুন্দর হয় এই পার্কটিতে। আমি যখন প্রবেশ করেছিলাম তখন আমি আপনাদেরকে এখানে মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম। এখানে 4টি গেট রয়েছে, এইখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি এটাও আরেকটি গেট। এখানে চারিদিকটা, এটা তো বীজখান পার্কটি রয়েছে, বীজখান চারিদিকটা হাই রোড দেখতে পেয়ে যাবেন। তো হাই রোডে 4টি গেট রয়েছে, এটা দেখুন 2 নাম্বার গেট। এখন আমি আপনাদেরকে 2 নাম্বার গেটের ভিতর দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালের কপাটগুলো এগুলো সম্পূর্ণরূপে পিতলের বানানো। এরকম ভাবে এখানে প্রত্যেকটি গেটেতেই এরকমই মোটা মোটা কপাট আপনারা দেখতে পেয়ে যান, বিশাল বড় আকারে কপাটগুলো বানানো রয়েছে। যেমন রাজা মহারাজের কপাট বানানো আপনারা দেখতে পেয়ে যান, ঠিক তেমন ভাবে এখানে কপাটগুলো বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর দৃশ্য শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। দেখবেন এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুন আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দেখুন খুব সুন্দরভাবে গোল আকৃতি একটি বানানো রয়েছে, আর খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, রাউন্ড দিয়ে কত সুন্দরভাবে গোল আকার বানানো রয়েছে, আপনারা এখন দেখতেই পাচ্ছেন। ওইদিকে একটু গেট রয়েছে, আর এদিকেও দেখতে পাচ্ছেন এদিকেও একটি গেট রয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনার বানানো রয়েছে, এগুলো সম্পূর্ণ হলো পিতলের। আমি হাত দিয়ে দেখলাম এগুলো পিতলের বানানো। চলুন আমি আপনাদেরকে পার্কে আরো সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। আসুন আপনারা আমার সাথে। দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে যে গেটের বাইরে থেকে নিয়ে আসলাম, সেই গেটের বাইরের দিকটা দেখুন এরকম ভাবে বানানো রয়েছে, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এরকম ভাবে মোটা মোটা পিলার দিয়ে বানানো রয়েছে। আর এখানে সম্পূর্ণভাবে পার্কটিতে গার্ড দিয়ে এখানে দেখভাল করা হয়। অসংখ্য গার্ড আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর প্রত্যেকটি এরিয়াতে এরকম ভাবে পাথর, আবার এরকম ভাবে শাইনিংদার পাথর দিয়ে বানানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এমন ভাবে পাথর দিয়ে বানানো রয়েছে যাতে কেউ স্লিপ খেয়ে পড়ে যাবে না, এরকম ভাবে পাথর দিয়ে বানানো রয়েছে। এখন বর্ষাকাল কিন্তু এখন কোনো পাথর স্লিপ খাচ্ছে না, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, চারিদিকে এরকম বানানো রয়েছে। এখানে তো দেখুন লাইটের সৌন্দর্যের জন্য লাইটগুলোকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে, এগুলো হলো পাথরের বানানো। আর পাথরের ডিজাইন করার পর তারপর দেখতে পাচ্ছি এখানে লাইট লাগানো রয়েছে। এখানে প্রত্যেকটি লাইট বহু সুন্দর কালার হয়, রাত্রেবেলায় সৌন্দর্য আরো সুন্দর লাগে প্রত্যেকটি। এইখানে পুরো চারিদিকটা এইরকম লাইট আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এখানে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন কত মোটা মোটা দেওয়াল। আর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য গেট রয়েছে, এমনিতে আপনি এই পার থেকে ওই পার যেতে পারবেন না, রাউন্ড দিয়ে ঘোরার পর তারপরে গেটে গিয়ে তারপরে ভেতরে যেতে হবে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওইখানে দেখুন দূরে দেখতে পাচ্ছি আমার ছেলেরা ওখানে খেলা করছে, এখন আমি আপনাদেরকে ওইখানেতে নিয়ে যাবো। ওইখানে ক্যাকটাস রয়েছে, আরো সুন্দর সুন্দর কিছু গাছ দেখা যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে এখন ওইখানে নিয়ে যাচ্ছি। আপনারা যদি এক জায়গা থেকে এই পার থেকে ওই পারে যেতে হলে দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে গেট লাগানো রয়েছে, আর খুব মোটা মোটা এই গেট গুলো লোহার বানানো। ওরে বাবা, হাত দিয়ে দেখুন এরকম ভাবে প্রচুরই ভারী, এরকম ভাবে দুদিকে দুটি গেট বানানো রয়েছে। আর এই গেট গুলো তালা দেওয়া হয়ে যায়, যখন সন্ধে বেজে
7টা বেজে গেলে তো এখানে যখন চাবি হয়ে যায় তখন এই সমস্ত গেটগুলো তালা দিয়ে দেয়। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে বন রয়েছে, আর বনগুলো এখন আগে খুব সুন্দর খুব বন ছিল, বনগুলোকে কেটে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলুন আপনাদেরকে সেই ক্যাকটাস গাছের কাছে নিয়ে যাচ্ছি। এখানে এখন প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ, আপনারা বুঝতেই পারছেন আমরা ঘেমে গিয়েছি এত রোদেতে। চলুন আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এখানে দেখুন একটি পার্কের মধ্যে বানানো রয়েছে, আর এখানে খুব সুন্দর ভাবে পাথরের দেখুন ডিজাইন করা রয়েছে, এবং সাইডে দেখুন ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। আর এখানে অনেক প্রজাতির ক্যাকটাস গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা হলো লম্বা প্রজাতির একটা ক্যাকটাস গাছ, কাঁটা কাঁটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ছোট ছোট দেখতে পাচ্ছেন, ছোট ছোট রয়েছে। এখানে আরো অনেক প্রজাতির ক্যাকটাস গাছ রয়েছে, চারদিকটা এরকম ভাবে পাথর বানানো রয়েছে। এই পাথরগুলো দেখুন খুলে যাচ্ছে না, সিমেন্ট দিয়ে সাধারণত চিপকানো রয়েছে হতে পারে। আর এই দেখুন এই কাঁটা গাছগুলো দেখতে পাচ্ছেন, ওরে বাবা এখানে কাঁটা দেখতে পাচ্ছেন, কাঁটা গাছ এগুলো। আপনারা তো জানেনই ক্যাকটাস গাছ সকলের ভালো লাগে, দেখতে পাচ্ছেন বিশাল বড়। খুব সম্ভবত যেনারা হয়তো ঘরে চাষ করেন ছোট ছোট হয়, কিন্তু এখানে সাধারণত মাটির কারণে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই এরিয়াটি কত সুন্দরভাবে রাউন্ড গোলাকার আকৃতি বানানো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখানে না পাথরগুলো যে রয়েছে, এখানে পাথরগুলো দেওয়া রয়েছে, এগুলো ছোট ছোট পাথর দেওয়া রয়েছে, আবার এক জায়গায় বালি ভরা রয়েছে, আর এক জায়গায় দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারের পাথর, কোথাও যে পায়ে লেগে যাবে সেরকম টাইপের পাথর এখানে দেওয়া রয়েছে। চারিদিকটা একটি জায়গায় পাথর রয়েছে, একটি জায়গায় বালি রয়েছে, এরকম ভাবে এখানটায় বানানো রয়েছে। এইখানে তো দেখুন আরেক প্রজাতির ক্যাকটাস গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন এদিকে একটি ক্যাকটাস গাছ রয়েছে, এদিকে একটি ক্যাকটাস গাছ রয়েছে, দুদিকে দুটি রয়েছে, দুদিকে দুটি না, এদিকে চারিদিকটা এরকম ভাবেই লাগানো রয়েছে। আর কি সুন্দর লাগছে জায়গাটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পার্কটির মধ্যে চারিদিকটা হাতি বানানো রয়েছে, কিন্তু বিছখানে এরকম ভাবে গাছ লাগানো রয়েছে। বিশেষ করে কম কম জায়গায় এরকম ভাবে গাছ লাগানো রয়েছে, কিন্তু এখানে বড় বড় গাছ আপনারা দেখতে পাবেন না। সৌন্দর্যের জন্য এখানে এরকম ভাবে গাছ লাগানো রয়েছে, আপনারা আগে আরো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যাকটাস গার্ডের ভেতরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লাগছে। আমার পেছনে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমি জানি না এই ফুলটার গাছটার নাম কি, জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানাতাম। আর সামনে দেখুন কত সুন্দর সুন্দর এখানে পাথর রয়েছে, আর পাথরগুলো পায়েও লাগবে না, এমন ভাবে মোলায়েম মোলায়েম পাথর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনেটায় দেখুন একটি ছোট গাছ রয়েছে, আর দুদিকে দুটি বড় বড় গাছ রয়েছে, কি সুন্দর লাগছে। এইখানটা দেখুন চারদিকটা এইরকম ভাবে অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে, আর এটা হলো এক প্রকার কাঁটা প্রজাতির গাছ। এখানে কাঁটা কাঁটা লাগানো রয়েছে, খানিকটা নারকেল গাছের মতো দেখতে লাগছে। সৌন্দর্যের জন্য এই গাছগুলোকে লাগানো হয়, আপনারা তো জানেনই। আর খুব সুন্দর লাগছে। আর দেখুন এখানে এরকম ভাবেই রাউন্ড দিয়ে বানানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ভাবে বানানো রয়েছে। আপনারা অবশ্যই জানাবেন এই জায়গাটি আপনাদেরকে কেমন লাগছে। সব থেকে এটাও জানাবেন এই জায়গার, আমি আপনাদেরকে পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখাবো, সব থেকে কোন জায়গাটা আপনাদেরকে ভালো লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুল গাছ রয়েছে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোয়ারা দেখুন লাগানোর সিস্টেম রয়েছে। আর ওইখানে হাতি বানানো রয়েছে, ওখানে রাতের দিয়ে আরো সুন্দর লাগে, কারণ ওইখানে সুন্দরভাবে লাইট জ্বালানো হয় এবং ফোয়ারাও চলে। খুব সম্ভবত এখন বর্ষাকালের জন্য ফোয়ারাগুলিকে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু যখন আমরা আগে এসেছি দেখেছি এইখানে ফোয়ারাগুলো চালানো হয়, কিন্তু এখন বর্ষাকালের জন্য খুব সম্ভবত বন্ধ রয়েছে। চলুন আমি এই পার্কের আরো সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। ফ্রেন্ড দেখুন আমি হাঁটছিলাম, আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি। দেখুন এটা কি পোকা আমি জানি না, দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রজাতি, একটা নতুন পোকা, আমি প্রথমবার দেখলাম, এরকম প্রজাতির পোকা আমি দেখি না। ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে যে ফোয়ারের সিস্টেমটিকে বেশিরভাগ রিলস আপনারা দেখতে পেয়ে যাবেন। ইউটিউব থেকে যে সমস্ত রিলস গুলো আপনারা দেখতে পেয়ে যান এই জায়গাটিতে বানানো হয়, বেশিরভাগ রিলই দেখতে পাচ্ছেন এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। দেখতে পাচ্ছেন যেমন স্যাড রিলস গুলো বেশিরভাগ বানানো হয় এই সমস্ত জায়গা থেকে বানানো হয়, আর বিশেষ করে বহু দূর দূরান্ত থেকে এই সমস্ত জায়গাতে রিলস বানাতে আসে, দেখতেই পাচ্ছেন। আর রাত্রিবেলাতে আরো ভালো লাগে। আর এখন তো সাধারণত ফোয়ারা বন্ধ রয়েছে, আর সামনে থেকে আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে হাতিগুলিকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপর থেকে ঠিক এইরকম লাগছে সিস্টেমটি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে বানানো রয়েছে। আর স্কাইটিকে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি আমি আপনাদের সাথে। এখানে তো দেখুন আমার টাইগাররা এখানে দাঁড়িয়ে রয়েছে দুজনে, দেখতে পাচ্ছেন। আর সামনে না এখানে জল রয়েছে, একজন থেকে উপরে চড়ে গিয়েছে আর একজন নিচে রয়েছে, ও বলছে আমিও চড়বো, দেখছেন রেগে গিয়েছে, ওর মুডটা দেখুন এখন অফ হয়ে গিয়েছে উপরে চড়ার জন্য।
দেখতে পাচ্ছে ও চললে কি হবে বলুন, এখানে ফোয়ারা চলবে, দেখছে মানে এখানে জল রয়েছে, সামনে দেখুন জল রয়েছে এখানে। আর দেখেন সামনে থেকে আমি হাতিগুলিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন এরকম ভাবে লাইট লাগানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। দেখুন কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে আগে শুরুতে যে বিল্ডিংটি শেয়ার করেছিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর টেনা লাগছে, একদম রাজভবনের থেকে কিছুটা কম লাগছে না। এখন ওখানের কাজ এখনো জারি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে তো দেখুন ঘাস বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি। এইখানেতে দেখুন গাছগুলির উপরে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা কিছু জিনিস বসে রয়েছে। আমি এগুলোকে প্রথমে ভাবছিলাম হয়তো হতে পারে এগুলো গাছগুলোর ফুল, কিন্তু এগুলো গাছগুলোর ফুল না, এগুলো পাখি বসে রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখুন। এই জায়গাটিতেও দেখুন এরকম ভাবে ক্যাকটাস বানানো রয়েছে, আর খুব সুন্দর ভাবে চারিদিকটা এরকম ভাবে সাজানো রয়েছে। আমি আগেও যে দেখেছিলাম সেই জায়গাটাতে যেরকম ভাবে বানানো রয়েছে, এখানটাতেও সেই একই রকম ভাবে বানানো রয়েছে, ক্যাকটাস রয়েছে এবং কিছু সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো রয়েছে। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে প্রত্যেকটি জায়গাতেই। এইখানে তো দেখুন কেমন ভাবে লাইটের সিস্টেম নিচে দিয়ে গিয়েছে, এরকম ভাবে চারিদিকে এরকম ভাবে গোল গোল আকৃতির লাইট আপনারা দেখতে পাবেন। আর এরকম বড় বড় লাইট লাগানো রয়েছে গোটা পার্কটি দিয়ে, এরকম ভাবে লাইটে গোল আকারের লাইট আপনারা দেখতে পেয়ে যাবেন। বর্ষাকালে যাতে শর্ট সার্কিট না হয়, এখানে এরকম ভাবে লাইট গুলিকে সিস্টেম বানানো রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, চারিদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর যারা উত্তরপ্রদেশে থাকেন তেনারা অবশ্যই পার্কটিতে আসবেন, আবার যারা হয়তো উত্তরপ্রদেশে ঘুরতে আসবেন তেনাদেরকে আমি বলবো যে পার্কটিতে অবশ্যই আসবেন, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারলাম, তবু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি পার্কে আসার জন্য, আপনারা অবশ্যই আসবেন। टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार। এমনটা ঘুরতে হবে, হ্যাঁ তো নিজেরা ঘুর, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। তুই আমার হাত দে, তুই আমার হাত দে। এই পার্কটি দিয়ে আমরা খুবই মজা করেছি। আপনারা যদি উত্তরপ্রদেশে এইরকম সুন্দর সুন্দর ঐতিহাসিক প্লেস এবং আরো সুন্দর সুন্দর জায়গা এবং মন্দির যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে একটা নতুন সুন্দর ভিডিওতে। বাই।